কাজাখস্তানের ৬৭ জন যাত্রী ক্রু নিয়ে বিমান বিধ্বস্ত। আজ কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে একটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে, যার মধ্যে ৬৭ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি বাকু, আজারবাইজান থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটির দিক পরিবর্তন করতে বাধ্য হয় এবং দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় অনুযায়ী বিমানটি বিধ্বস্ত হওয়ার পর কাজাখস্তানের জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং আগুন নেভানোর কাজ করেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ১২ জন জীবিত যাত্রীকে উদ্ধার করা হয়েছে, যদিও রয়টার্স এ তথ্য নিশ্চিত করতে পারেনি। উদ্ধারকারীরা তীব্র পরিশ্রমের মাধ্যমে বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে সম্ভাব্য বেঁচে থাকা মানুষদের বের করার চেষ্টা চালাচ্ছে। এছাড়াও বিমানটির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এটি এক সপ্তাহের মধ্যে ঘটে যাওয়া দ্বিতীয় বিমান দুর্ঘটনা। এর আগেই ব্রাজিলে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল, যার ফলে সকল আরোহী নিহত হয়েছিলেন। একের পর এক বিমান দুর্ঘটনা বিশ্বব্যাপী বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুর্ঘটনার কারণগুলো যাচাই করতে প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক তথ্য বের করা জরুরি। স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে এবং উদ্ধার কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিবিড়ভাবে মনিটর করছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যেন নিহতদের পরিবার ও আত্মীয়দের জন্য কিছু পরিষ্কার তথ্য পাওয়া যায় এবং আন্তর্জাতিক নিরাপত্তা মান উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। এখন পর্যন্ত কাজাখস্তানের কর্তৃপক্ষ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং বিমান বিধ্বস্তের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এই ঘটনাটি আরও একবার বৈশ্বিক বিমান নিরাপত্তার গুরুত্ব এবং বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়। নুসরাত জাহান সাউম, প্রেস 20 বাংলা।